আসসালামু আলাইকুম। মা ফাতেমার বিয়ের দিন কী ঘটেছিল জানলে সবাই অবাক হবেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গ যখন মদিনায় গমন করেন তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অবিবাহিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো উঁচু মর্যাদার অধিকারী সাহাবাগণ ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্ত্রী হিসেবে পেতে আগ্রহী ছিলেন এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রস্তাবও দেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তত বিনয় ও নম্রতার সাথে প্রস্তাব প্রত্যাখ্যান করেন, কারণ তিনি আল্লাহর হুকুমের অপেক্ষায় ছিলেন। বাকি রয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় এবং চাচাতো ভাই। এ অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবী ও মহিলারা হযরত আলীকে এই বিয়ের প্রস্তাবের ব্যাপারে পরামর্শ দিলেন। তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আলী এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের প্রস্তাব পেশ করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন, তোমার কাছে মোহর আদায় করার মতো কিছু আছে কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা না সূচক জবাব দিলেন। পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার লৌহবর্ম কোথায়? সেই লৌহবর্ম দিয়ে মোহর আদায় করো। মোহরানার অর্থ সংগ্রহে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্থায়ী বর্মটি বাজারে বিক্রি করতে গেলেন। পথে দেখা হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তারই হাতে তুলে দিয়ে বললেন, আমাকে নয়, এ বর্ম একজন বীরের সঙ্গেই শোভা পায়, কাজেই এটি আমি তোমাকেই উপহার দিলাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং কন্যার মতামত জানতে চাইলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় মুখ ঘুরিয়ে হাসি দিলেন। নারীদের এই নিরাপত্তাকেই সম্মতি হিসেবে গ্রহণ করা হয়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা ও অন্যান্য সাহাবীগণকে ডেকে আনার নির্দেশ দিলেন। সকলে উপস্থিত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের খুতবা পাঠ করলেন এবং আলীকে বললেন, আমার কন্যা ফাতিমাকে তোমার সাথে 400 মিসকাল রৌপ্যের বিনিময়ে বিয়ে দিলাম, তুমি কি তা কবুল করেছ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি, কবুল করলাম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমার নিকট গমন করলেন এবং তাকে ডাকলে তিনি লজ্জায় জড়সড় হয়ে পিতার নিকট আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, ফাতিমা, আমার বংশের উত্তম ব্যক্তির সাথে তোমার বিয়ে দিয়েছি। বিয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে সমস্ত আসবাবপত্র দিয়েছিলেন তা ছিল একটি নকশা করা খাট, ওল ভরা মশারি, কাপড়ে প্রস্তুত করা বিছানা, 2টি চাদর, খেজুরের ছাল ভর্তি চামড়ার বালিশ, পানির জন্য 2টি পাত্র, 1টি জাতা, 1টি পেয়ালা, 1টি মশক ইত্যাদি। বিয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে বললেন। ফলে অল্প অর্থের বিনিময়ে পানি ও খেজুর, জবের নান এবং গোশত ছিল। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমার বিয়ের রাত্রির জন্য একটি পোশাকের ব্যবস্থা করেন, কেননা হযরত ফাতেমার পরনের পোশাকে তালি দেয়া। এমন সময় একজন ভিক্ষুক দ্বারে কড়া নাড়ে। ভিক্ষুকটি পরিধানের জন্য একখানা কাপড় চাইলেন। হযরত ফাতেমা তার পরনের তালি দেয়া কাপড়টি দান করতে চাইলে তার মনে পড়ে যে আল্লাহ বলেছেন, তোমরা যা ভালোবাসো তা থেকে দান না করা পর্যন্ত কখনো কল্যাণ লাভ করতে পারবে না। আর এই জন্যেই হযরত ফাতেমা তার বিয়ের নতুন পোশাক ভিক্ষুককে দান করে দেন। কন্যাকে বিদায় দিতে এগিয়ে এলেন স্নেহময় পিতা। দেখলেন মেয়ে কাঁদছেন। তার মনে হলো হয়তো স্বামীর দরিদ্রের কথা ভেবে মেয়ে কাঁদছেন। তিনি তাকে সান্ত্বনা দিতে গেলেন, এই বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিদ্র হতে পারে, কিন্তু তার চেয়ে অধিকতর যোগ্য পাত্র আর কেউ নেই। কন্ত্রীয়ময়ী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর
এর দরিদ্রতা নয়, জীবনে এই প্রথম পিতার নৈকট্য ও ছত্রছায়া থেকে দূরে সরে যাচ্ছেন, আর এমন দিনে মাও কাছে নেই, তাই এই কান্না। এতদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছায়ার মতো বাবার সাথে ছিলেন। প্রতি মুহূর্তে সেবা পরিপূর্ণ করেছেন বাবার শূন্য দিনগুলো। তিনি আজ চলে যাচ্ছেন স্বামীর বাড়ি। চোখ দুটো পানিতে ভিজে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কোনো রকম কান্না থামিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওহে আলী, ফাতিমা তোমার সৌভাগ্যের কারণ হোক। আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বললেন, সংসারের সব কাজ নিজ হাতে করবে, সব সময় স্বামীর দিকে নজর দিবে, তার খেদমতে নিজেকে সঁপে দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাড়িতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বসবাস করতেন, বাড়িটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি হতে বেশ কিছু দূরে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় প্রতিদিনই তাকে দেখতে যেতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, মা, প্রায় তোমাকে দেখতে আসতে হয়, তোমাকে আমি কাছে নিয়ে যেতে চাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, হারিসা বিন নোমানের অনেক বাড়ি আছে, তাকে বলুন একটি বাড়ি খালি করে দিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেটি আমার, হারিসার নিকট বাড়ি চাইতে আমার লজ্জা হয়। একথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। কিন্তু হারিসা বিন নোমানের কানে এ বিষয়ের কথা পৌঁছালে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি জানতে পেরেছি যে আপনি আপনার প্রিয়তমা কন্যাকে আপনার সন্নিকটে রাখতে চান। আমি আমার সকল বাড়ি আপনার নিকট হস্তান্তর করে দিলাম। অনুগ্রহ করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে পাঠান। তিনি যে বাড়িতে ইচ্ছা সে বাড়িতে বসবাস করতে পারেন। আমার জীবন ও সম্পদ আপনার জন্য কুরবান হোক। আল্লাহর কসম, যে জিনিস আমার নিকট থেকে নেবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক তোমার সম্পদ ও প্রাচুর্যতা দান করুন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে গিয়ে দেখেন তিনি উটের চামড়ার পোশাক পরে আছেন, তাতে আবার 13টি পট্টি লাগানো। তিনি আটা পিষছেন ও মুখে আল্লাহর কালাম উচ্চারণ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে বললেন, ফাতিমা, সবরের মাধ্যমে দুনিয়ার কষ্ট শেষ করো এবং আখিরাতের স্থায়ী শান্তির অপেক্ষা করো। আল্লাহ তোমাকে নেক পুরস্কার দিবেন। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরে কিছু খাবার চাইলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অভুক্ত অবস্থায় আজ 3য় দিন চলছে, জবের একটি দানাও ঘরে নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা, আমাকে তুমি বলনি কেন? তিনি জবাবে বললেন, হে আমার স্বামী, আব্বাজান নসিহত করে বলেছিল যে আমি যেন কোনো কিছুর চেয়ে আপনাকে লজ্জিত না করি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীর গৃহের কাজ সবসময় নিজ হাতে করতেন, তার কোনো দাসদাসী ছিল না। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ফাতিমা, জাতা পিষতে পিষতে তোমার হাতে ফোসকা পড়ে গেছে, আর ঘর ঝাড়া মোছা করতে করতে তোমার কাপড় ময়লা হয়ে গেছে, মশক ভরে পানি আনতে আনতে কোমর ও সিনায় ব্যথা হয়ে গেছে, এবং উনুন জ্বালাতে জ্বালাতে তোমার চেহারা মলিন হয়ে গেছে। তোমার আব্বার নিকট আজ গনিমতের অনেক দাসী এসেছে, তার নিকট গিয়ে একটি দাসী চেয়ে নিয়ে আসো। ফাতিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হলেন, কিন্তু লজ্জায় কিছু বলতে পারলেন না। কিছুক্ষণ অবস্থানের পর তিনি ফিরে এলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বার নিকট কোনো দাসী চাওয়ার সাহস আমার হয়নি। এরপর স্বামী স্ত্রী উভয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হয়ে একটি দাসী প্রাপ্তির আবেদন জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, আমি কোনো দাসীকে তোমাদের খেদমতে দিতে পারছি না, কেননা আসহাবে সুফার খাওয়া ও শিক্ষা দীক্ষার সুষ্ঠু ব্যবস্থা আমাকে করতে হবে। আমি তাদেরকে
কিভাবে ভুলে যেতে পারি, যারা নিজেদের ভারীঘর আত্মীয় স্বজনদের ছেড়ে আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য দারিদ্র্য ও দুর্ভিক্ষ জীবন গ্রহণ করেছে। জবাব শুনে স্বামী স্ত্রী উভয়ই চুপচাপ ঘরে ফিরে এলেন। রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকট আগমন করলেন। কোমল সুরে বললেন, তোমরা আমার কাছে যা চেয়েছিলে তার চেয়ে উত্তম কিছু কি আমি তোমাদেরকে বলে দেব? তারা দুজনেই একসাথে বলে উঠলেন, বলুন ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, জিব্রাইল আলাইহিস সালাম আমাকে এই কথাগুলি শিখিয়েছেন। প্রত্যেক নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পাঠ করবে। আর রাতে যখন বিছানায় ঘুমাতে যাবে তখন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করবে। আমল তোমাদের জন্য উত্তম খাদেম হিসাবে গণ্য হবে। এ প্রসঙ্গে আরেকটি ঘটনার কথা উল্লেখ করা যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দারুণ অভাব-অনটনের মধ্যে পড়েন। একদিন স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে কিছু চেয়ে আনতে তাহলে ভালো হতো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। তখন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উম্মু আইমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার টোকা দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মু আইমনকে বললেন, নিশ্চয়ই এটা ফাতেমার হাতের টোকা। এমন সময় তো ফাতেমা আসতে পারে না, নিশ্চয় কোনো বিপদে পড়ে এসেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ঢুকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের খাদ্য হলো তাসবিহ, তাহলিল ও তাকবীর, কিন্তু আমাদের খাবার কি? তিনি বললেন, মুহাম্মদের পরিবারের রান্নাঘরে 30 দিন যাবৎ আগুন জ্বলে না। আমার নিকট কিছু ছাগল আছে, তুমি চাইলে 5টি ছাগল তোমাকে দিতে পারি। আর যদি তুমি চাও এর পরিবর্তে আমি তোমাকে 5টি কথা শিখিয়ে দিতে পারি, যা জিব্রাইল আলাইহিস সালাম আমাকে শিখিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি বরং আমাকে সে 5টি কথা শিখিয়ে দিন যা জিব্রাইল আলাইহিস সালাম আপনাকে শিখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো। ইয়া আওয়ালান, ইয়া আওয়ালিন, ইয়া আখিরিন, ইয়া আখিরিন, ইয়া জাল কুয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টি কথা শিখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, খবর কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি দুনিয়া পাওয়ার প্রত্যাশা নিয়ে তোমার নিকট থেকে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসেছি আখিরাত নিয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আজকের দিনটি তোমার জীবনের সর্বোত্তম দিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার বৈবাহিক আরও জীবনী জানতে এবং নবী রাসূলগণদের জীবনী জানতে আমাকে কমেন্টে জানাও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও প্লিজ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।